ঠাকুরগাঁয়ে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপতা। এক সপ্তাহে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি MS আমাদ। গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁয়ে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং গত এক সপ্তাহের পরিসংখ্যান যদি বলি তাহলে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে ৫ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং ৪ জন রোগী এখনও এই চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকদিন ধরে। এবং গত মাসের শেষের দিক থেকে শুরু করে এই মাস পর্যন্ত বেশ যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি আসলে ঠাকুরগাঁয়ে বেড়েছে। আমরা একটু জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন চিকিৎসক রয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই, এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব যে বেড়ে গেল, এটা স্থানীয়ভাবে না ঢাকা ফেরত, কি মনে হয়? আমরা এতদিন ধরে যেগুলো পাচ্ছিলাম সব বেশিরভাগই ঢাকা ফেরত রোগী, তবে এখন পর্যন্ত আমরা 2 জন পেলাম লোকালি স্প্রেড করছে। এর কারণ হিসাবে আমরা বুঝতে পারি যে আমাদের ঢাকার সাথে এখন যোগাযোগ ভালো, মশাগুলো তো আসতে পারছেই, হয় প্লেনে অথবা বাসে করে আসছেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সচেতনতা হওয়ার এখন সময় হয়ে এসেছে। কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আসবেন নাকি? হ্যাঁ, কেউ আক্রান্ত হলে কেউ যদি মনে করে অবশ্যই হাসপাতালে আসবে। এখানে এসে আমরা তাকে স্ক্রিনিং করব যে সে হাসপাতালে ভর্তির যোগ্য না বাসায় বসে ট্রিটমেন্টের নিতে পারবে, এবং বাসায় আমরা পাঠিয়ে দিলেও আমরা তখন বলতে পারি যে কী কী চিহ্ন থাকলে আপনি আবার হাসপাতালে এসে ভর্তি হবেন। এগুলো আমরা বলে দিই, বুঝিয়ে দিই, এবং আমরা এখানে ভর্তির ব্যবস্থা করি। তো আসার কথা হচ্ছে এই পর্যন্ত আমাদের কোনো রোগী এখন পর্যন্ত খারাপ কিছু হয় নাই এবং কেউ মারা যায়নি, কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে যেমনিভাবে ঢাকা থেকে ঢাকা ফেরত কিছু রোগী রয়েছেন, অন্যদিকে ঠাকুরগাঁও স্থানীয়ভাবে 2 জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যেমনিভাবে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, কেউ আক্রান্ত হলে যাতে করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া হয় সেটিরও আহ্বান করেছেন তিনি।